सलातुन या मोहब्बते अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीबी की दिया नूरुन अला नूर सलातुन या अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाह 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 ला इलाहा इल्लाह মনটায় আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে মনটায় আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝে মনের বোঝাই যত অবুঝে মনের যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনার নয়নে মনে আসিলেন ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 अल्लाह ला इलाहा इल्लाह या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब का सलावतुल्लाह अलैका नबी गो देखिले আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমত ফেলা खो सलाम सुनहे सुजमी हिदायत पेला सलाम मोहरे सर के नबूवत पे रोशन दरोद गोले बागे रिसालत पेला खो सलाम मुस्तफा जाने रहमत फेला सलाम शम्हे सच में हिदायत फेला या पकी पंजतनेला को सलाम
पाके पंजतन लाखों सलाम या पाके पंजतन लाखों सलाम या पाके पंजतन लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন নূরে রাসূল নূরে খোদায়া রসূল আল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রসূল আল্লাহ ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আদবে রসূল আদবে খোদা ইয়া রসূল আল্লাহ আদবে রসূল আদবে খোদা ইয়া রসূল আল্লাহ ইয়া রসূল আল্লাহ या हबीब अल्लाह जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायते खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायते रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह बलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन वअला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ذُرِّيَّتِهِ व अहलि बैतिहि व औलियाए उम्मतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु कुलू मिम्मा फिल अर्दि हलालन तय्यिबा सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে সাময়িক সময়ের জন্য পৃথিবীর সকল কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কর্ম মানুষের জীবনের সকল আমলকে ধ্বংস করে দেয়, যেই কর্ম মানুষের জীবনকে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত থেকে বঞ্চিত করে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়, জাহান্নামের দিকে ধাবিত করে, যেই আমল অনেক কষ্ট অনেক পরিশ্রম করে করার পরেও যেই পরিশ্রম সবার পক্ষে করা সম্ভব হয় না, যেমনটি হজ, চাইলেও যে কোনো লোক করতে পারে না, হজের মতো এরকম পবিত্র একটা আমল পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। আরাফার ময়দানে দাঁড়িয়ে যখন হাজী সাহেবরা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, পড়ছেন না এগুলা? আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজী সাহেবরা যখন লাব্বাইকে বলবে, তারা নিজেদেরকে আল্লাহর দরবারে হাজির বলে আখ্যায়িত করবে, প্রেজেন্ট বলে তারা দাবি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তারা আমার দরবারে হাজির হয়েছে, আমাকে লাব্বাইকে বলেছে, তারা প্রেজেন্ট, তারা উপস্থিত, তারা সেটা নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু তাদের এই
বাক শক্তি, তাদের এই জবান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এত কষ্ট পরিশ্রম করে একটা সময় আসবে লটারির মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ হজের দিকে রওনা দিবে, এত বেশি মানুষ হজ প্রেমিক হবে। তবে এমনও হতে পারে অসংখ্য মানুষ হজ করবে, তাদের কারো হজই কবুল হয়নি। কেন? সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। পবিত্র দান, এই যে মসজিদ সকলার আর্থিক বড় ধরনের অবদানের কারণে মসজিদ হয়েছে, এই মসজিদে দান করার পরেও সে সেখান থেকে কোনো ধরনের কোনো সওয়াব পাবে না। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা পথে অবলম্বন করে আমাদেরকে চলার জন্য সে দিক নির্দেশনা দিয়েছেন, সকল দিক নির্দেশনা আমরা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু বাস্তবায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি। এই রকম জীবন আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে দুর্বিষহ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তো এত গুরুত্বপূর্ণ আমলগুলো যে একটা কাজের কারণে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সেই কাজটা হলো হালাল পথে হারাম পথে উপার্জিত অর্থ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা একটু নজর দিয়ে দেখেন পৃথিবীতে কোন জিনিসটা নাই, বর্তমান আধুনিক যুগে কোন জিনিসটা নাই? কথা বলেন, আছে কোনো কিছু? সব আছে, কিন্তু একটা জিনিসের যথেষ্ট অভাব, যেই অভাব থাকলে মানুষের পক্ষে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বেঁচে থাকা কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা জমিনে যা পূত পবিত্র হালাল রয়েছে তা তোমরা আহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানি কিন্তু মানুষকে বিভিন্ন খারাপ দিকে ধাবিত করতে উৎসাহ প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের পদাঙ্ক মানে অনুসরণ তোমরা করো না। কেন? শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার কাছ থেকে আপনারা কোরআনের আয়াতটা শোনেননি, কিন্তু ইংলিশ সেন্টেন্স কিন্তু অনেক শুনেছেন। কথা বলেন না কেন? আমি কিন্তু অসংখ্যবার বলেছি, Satan is the eternal enemy of the believers, ঠিক কিনা? এটা আমার মুসল্লিদের যুবকদের মনে মুখস্থ হয়ে গেছে, বলি নাই? তার মানে কি? হারাম কাজ, হারাম উপার্জন করতে উৎসাহ জুগিয়ে দেয় শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ যে পুত পবিত্র হালাল রিজিক রেখেছেন, আমরা তা যেন আহার করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কি আমার কথায় কি কষ্ট পাইছেন? আরো জোরে। আল্লাহ আরো কত সুন্দর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। জোরে জোরে আল্লাহু আকবার। তোমরা আল্লাহ প্রদত্ত পবিত্র বস্তুগুলো আহার করো। তার মানে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে, যারা হালাল রিজিক আহার করে, হালাল উপার্জন করে, সেই হালালটা এটা আল্লাহ প্রদত্ত। কথা বলেন না কেন? আমরা যেটা হালাল খাই, হালাল পড়ি, সেটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আর যেটা আমরা হারাম পথ উপার্জন করি, এটা শয়তান প্রদত্ত। আপনারা যে ঠিক বলছেন, এই ক্যামেরাগুলো শুনতেছে, তা বাহিরের মানুষ শুনবে, হুজুরের মুসল্লিরা মনে হয় এই ওয়াজের পক্ষে না। আমার এই ওয়াজের পক্ষে না আপনারা সবাই? না সবাই এলে তো জি তো উঁচু হওয়ার কথা। কি আল্লাহ বলছে না কথা? এখানে কি কোনো সন্দেহ আছে? এবার আসেন, হালাল রিজিক গুলো কোনগুলো নিখুঁত হালাল, যেগুলোর মধ্যে কোনো খুঁত নেই, কোনো কলঙ্ক নেই, সেগুলোর মধ্যে অন্যতম হলো যেমন ব্যবসা করা, কি করা? কৃষি কাজ করা। কৃষকের উপার্জনের মতো পবিত্র উপার্জন আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। এই যারা শয়তান প্রদত্ত রিজিক উপার্জন করতে চায়,
তারা কিন্তু কৃষকের রক্তও চুষে নেয়। কৃষক মাঠে ফসল বনে, সোনালী ফসল যখন মাঠ ভরে ওঠে, তখন কিন্তু অবৈধ পথে অর্থলোভী মানুষ বিভিন্ন কৌশলে তাদের রিজিকেও কিন্তু হানা দেয়। তাতে কিন্তু কৃষকের ক্ষতি না, ক্ষতি মূলত যিনি হানা দিয়েছেন তার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আপনারা দেখেন, আমি যে বলছি না যে আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো হালালগুলো, শয়তান প্রদত্ত হলো কি হারামগুলো। আপনারা দেখেন, যে কৃষকগুলো আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করতেছে, আপনারা দেখেন তাদের বডিতে কোনো ডায়াবেটিস নাই। সারাদিন পরিশ্রম করে দুপুরে এসে পেটটা ভরে খায়, 1 ঘন্টা আরামসে ঘুমায়, বিকেল বেলা আবার কি হয়ে যায়, মাঠে চলে যায়, তার শরীরে কোনো ক্লান্তি নেই। কিন্তু আপনি দেখেন একজন ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ইন্ডাস্ট্রিজের মালিকরা ব্যবসার হিসাব শেষে রাতের বেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তারপরেও চোখে ঘুম আসে না। আর কৃষক বলে, চক্ষুরে তুই এখনই দুর্বল হয়ে পড়িস না, আমার আরো কাজ বাকি আছে। কিন্তু ঘুম বলে না, আমি তোমাকে আগে আপন চাদরে আবৃত করতে হবে, তখন তোমার শারীরিক এনার্জি আরো বেশি বৃদ্ধি পাবে। 1 ঘন্টাতে তুমি 3 ঘন্টার কাজ করতে পারবে। তার কাজেও বরকত, ঘুমেও বরকত, শারীরিক সুস্থতার মতো নিয়ামত আমি মনে করি সৃষ্টি জগতে মানুষের জন্য আর কিছুই হতে, কথা বলেন, পারে? কখনোই কখনোই কখনোই। সম্মানিত উপস্থিতি, কত চমৎকার কথা। তারপর হচ্ছে পশু পাখি পালন, গরু পালে, ছাগল পালে, কবুতর পালে, অনেক মানুষ অনেক ধরনের পশু পাখি লালন পালন করে তাদের জীবিকা উপার্জন করে। হালালদের মধ্যে নিখুঁত হালাল হলো এই পশু পাখি পালন। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 1 বছর একটা ষাঁড় গরু লালন পালন করবে, কুরবানি ঈদের যখন সংলগ্ন হবে বাজারে গিয়ে বিক্রি করে 50,000 টাকা বিক্রি করেই কিন্তু কৃষকের আনন্দের শেষ নাই, গৃহপালিত পশুর মালিকের আনন্দের শেষ। কিন্তু ইন্ডাস্ট্রিজ মালিক অনেক মুনাফা এসেছে, তারপরেও তার ঈদ করতে কষ্ট, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত না, এজন্য সে সন্তুষ্ট হতে পারে না। আর কৃষকেরটা আল্লাহ প্রদত্ত, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছে, সে তাতেই খুশি হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। যার যা আছে তা নিয়ে যদি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাতে অনেক বেশি খুশি হয়। আমি আমার অনেক ভক্ত, অসংখ্য ভক্ত আছে গোটা পৃথিবীতে ব্যবসায়িক, আমি সবাইকে বলে দেই যে যেদিন তোমাদের দোকানে বিক্রি কম হবে সেদিন আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবে। কারণ আমার আল্লাহ বলবে আজকে তো কম হয়েছে, আমার বান্দা কিন্তু নির্বিঘ্নে আমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে, তারপরের দিন অনেক বেশি বেড়ে যাবে, সেটা সে কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। তারপরে হচ্ছে বন্ধুরা আমার শিল্প, আপনারা তো বুঝতেই পারছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন হাতের মাধ্যমে, বিভিন্ন দক্ষতার মাধ্যমে সে অনেক শিল্প কারখানা গড়ে তোলে। ঠিক কিনা বলেন? আরো জোরে। শিল্প বলতে কি বুঝেননি? সবকিছু। আমিও কিন্তু একজন শিল্পী, আমিও কিন্তু একজন আর্টিস্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কিন্তু কোনো কাজ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমি যেই কাজ করি সেই কাজ কিন্তু পৃথিবীর আর কেউ করতে, কথা বলেন না কেন? এই শিল্প, এই আর্ট স্বয়ং আল্লাহ থেকে বরাদ্দ। এই জাহিদ, আল্লাহ কি বলছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাফেজ সাহেব থাকলে আমার সুবিধা, খুব ভালোই লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে থাকে তাহলে কারা? গোলামি করে থাকলে কারা? জোরে জোরে সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, এখানে শিল্পকেও তুলে আনা হয়েছে। চাকুরি করা, কি করা? বিশেষ করে কোন চাকরিজীবী যদি আমাদের, বিশেষ করে বর্তমানে যে অফিসিয়াল জবগুলো আছে, প্রাইভেট বলেন আর সরকারি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট একটা কন্ডিশন দাঁড় করানো আছে। কথা বলেন ঠিক কিনা? দাঁড় করানো আছে না, যে এই স্কেলে তুমি ঢুকলে এই রোজে তুমি বেতন পাবে,
এই সীমানা অতিক্রম করলে কিন্তু তোমার হারাম 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 হবে। চাকরির ক্ষেত্রে বৈধ যে নির্ধারিত পারিশ্রমিক তুমি সেটা নাও, তোমার 1 মাস 30 দিন সকাল টু সন্ধ্যা পরিশ্রমের ফসল, দেখবেন এই টাকা কত মায়া লাগে। আর পৃথিবীতে দেখবেন ওই যে বললাম আল্লাহ প্রদত্ত শয়তান প্রদত্ত, গরিব মানুষের কিন্তু অসুখ হয় না। আর যেই অসুখগুলো হয় এই অসুখগুলো ছোট্ট ছোট্ট ট্যাবলেট খেলেই কিন্তু ভালো, কারণ আমার আল্লাহ জানে সেই কোনো গর্হিত আচরণ। পৃথিবীতে যত বড় বড় রোগ সব কিন্তু ধনী লোকেদের। কার? এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পোর আর বর্ন টু সাফার। ধনীরা কিন্তু সুখী না, আর গরিবদের দিকে নজর দিলে মনে হয় গরিবরা জন্মগ্রহণ করেছেই দুঃখ ভোগ করার জন্য। বর্তমান সমাজ সেটাই আমাদেরকে উপহার দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, আজ থেকে মনে হয় মিনিমাম 10 বছর 12 বছর আগের গল্প হবে। আমার এলাকার একজন মানুষ একেবারে দরিদ্র, আর আরেকজন মানুষ একেবারে ধনী। তো ধনী লোকের দৌলতের কোনো অভাব নাই, ধনী লোকটা খুব অল্প সময়ে মারা গেছে। তো ওই লোকটা আমাকে বলেছিল যে হুজুর, আমার মতো ফকির না চলে যাওয়া উচিত, কারণ এই সমাজে আমাদের কোনো মূল্য নাই, আমাদেরকে কেউ ভালোবাসতে চায় না। তখন আমি বলেছিলাম স্রষ্টা সব কিছু ডিজাইন করে রেখেছে, ড্রয়িং করে রেখেছে। যিনি মালিক ওনার সিদ্ধান্ত, আপনার বেঁচে থাকা পৃথিবীতে কল্যাণ, ওনার বেঁচে থাকা অকল্যাণ। এই জন্য আল্লাহ একজনকে দিয়েছে আরেকজনকে রেখে গেছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলোর সাথে কিন্তু বাস্তব জীবনকেও তুলে ধরতে হবে, না হয় সাধারণ মানুষ কিন্তু আলেমদের মতো কখনোই বুঝে। দুঃখী ধনী মানুষগুলো যারা অবৈধ পথে উপার্জন করেছে তাদের কষ্টের কোনো শেষ, দুঃখের কোনো শেষ, অশান্তির কোনো শেষ নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি করা উচিত? হালাল পথে উপার্জন, হালাল খাবার। অর্ডার কার? অর্ডার কার? হারাম কি খাবেন? কেউ রাজি আছেন যে হুজুর আমি হারাম পথে উপার্জন করে ধনী হব? আমাদের দরবার শরীফে একজন সিনিয়র খাদেম একবার ওয়াজ করতে গিয়ে বলেছিল, তাও হবে কত, মিনিমাম 5-6 বছর আগের কথা। আমি তো তখন ওনার কথাগুলো খুব বেশি শুনতাম, উনি অনেক হাজার চিন্তা করার পরে 2টা কথা বলতো। যদিও দরবারের খাদেম, ওনার কথাগুলোকে তখনকার মানুষগুলো এইরকম ভাবে অ্যাকসেপ্ট করতো। ধরেন ওই বৈশাখ মাসে গাছে আম পাইকা থাকলে যেমন গ্রামের ছেলেদের একটা টার্গেট থাকে, যারা গাছে তো আম পাকছে, বাতাস এসে চল আমরা এখান থেকে কুড়ি কিছু নিয়ে আসবো, যেমন একটা আকর্ষণ থাকে পাকা আমের প্রতি, ওনার কথার প্রতি এরকম একটা আকর্ষণ ছিল তখনকার মানুষগুলো। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ একটা মানুষকে পৃথিবীতে চলার মতো সব ধরনের এবিলিটি দিয়েই সৃষ্টি করেছেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুর জন্য, অতিরিক্ত সুখের জন্যই মানুষ হারামের সাথে লিপ্ত হয়। ওনার এই সূক্ষ্ম কথাটা আজও আমার মেন্টালিটিতে সেট আপ দেওয়া আছে। আজকে দেখেন আমি খুতবা হাতে নিয়েছি, ওনার এই কথা আমার মনে পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো 2 বেলা বেড়ে 1 বেলা খাবেন, তারপরেও হারাম খাবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে আমাকে দেখেন না, এই যে আমার অনেক মুসল্লিদের মনে কষ্ট, আমি জানি যারা আমাকে অনেক হৃদয় থেকে সত্যিকার অর্থে ভালোবাসে, যে হুজুর আমাদের বাড়িতে আসে একটা গ্লাস পানিও খায় না। কারণ আমার বাড়িতে যখন মেহমান যায় আমি তাকে আপ্যায়ন করতে না পারলে আমারও এরকম ব্যথা লাগে। তা আমি আমার জায়গা থেকে আমার ভালোবাসার মানুষদের দুঃখটা তারা পারিশ্রমিকও নিয়েছেন, কারণ পৃথিবী ছাড়া কিন্তু পরকাল। কথা বলেন না কেন? একটা শিক্ষক ছাড়া কিন্তু আরেকজন শিক্ষক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় আপনারা একমত? আরো জোরে বন্ধুরে আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথী। কথা কি বুঝতে পারছেন? 2 বন্ধু মিলে ব্যবসা দিয়েছে। কয় বন্ধু? আরো জোরে।
মনটা দিয়ে শোনেন, দুই বন্ধু ব্যবসা দিয়েছেন। একটা বন্ধুর বুদ্ধি একটু কম, টাকা বেশি, আরেকটার বুদ্ধি একটু বেশি, টাকা কম। দুই বন্ধু মিলে বুদ্ধি করে ব্যবসা দিয়েছে, কিন্তু যেটা চালাক এটা কিন্তু বন্ধু ওই বন্ধুকে ঠকাইয়া ঠকাইয়া গোপনে গোপনে টাকা হাসিল করে নিচ্ছে। এটা হয়ে গেল তার জন্য হারাম। দুইজন যখন শেয়ারে ব্যবসা করবে, দুইজন যখন হালাল থাকবে রে, দুইজন যখন পবিত্র থাকবে, হালাল থাকবে, তাদের মধ্যে তৃতীয় হয়ে থাকবে স্বয়ং আমার আল্লাহ। যখন হারামি শুরু হয়ে যাবে, চুরি ডাকাতি শুরু হয়ে যাবে, অবৈধ লুকাচুরি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমার আল্লাহ তাদের পক্ষে থাকবে না। কিন্তু বন্ধু যেটা বেশি চালাক, এটা যদি মনে মনে বলে আমার এই বন্ধু তো খুবই বোকা, খুবই দুর্বল, টাকা পিতৃ পরিচয় থেকে, ওই পিতৃ সম্পত্তি থেকে দৌলতের মালিক হয়েছে, আমি আমার বন্ধুকে ঠকাবে না, বরংস আমি আমার মেধা দিয়ে তাকে আমি অনেক বড় ডেভেলপ করে দিব। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু ও গোটা পৃথিবীর মুসলমান, জেনে রাখো রে ইসলাম কত বড় নিয়ামত। নবী বলেছেন, ওই সত্যবাদী ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গী হবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ তাদের সঙ্গী হবে। এর চেয়ে বড় পুরস্কারের ঘোষণা আর কিছু হতে পারে না। ও বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় আমার প্রিয় রাসূলের প্রিয়দের সঙ্গী হতে পড়া, ও বন্ধু যেমন তেমন বিষয় না, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার নবী বলেছেন, তোমাদের কেহ যদি বন্ধু, তোমাদের কেহ যদি তার রশি দড়ি নিয়ে যাওয়া, তারপর লাকড়ি করে নিজের পিঠে লাকড়ির বোঝা বহন করে তা বাজারে বিক্রি করে, আল্লাহ এর দ্বারা তার সম্মান রক্ষা করবেন। জোরে জোরে সুবহান। আরেকটু মহাব্বতে বলুন না সুবহান। এভাবে জীবিকা নির্বাহ করাটা তার জন্য অধিক উত্তম মানুষের নিকট চাওয়া বা ভিক্ষা করার চেয়ে। কারণ মানুষের কাছে সে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। ভিক্ষুক যখন হাত বাড়ায়, তাকে ভিক্ষা কেউ দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য বন্ধু, কারো কাছে সাহায্য চাওয়া, কারো কাছ থেকে ভিক্ষে করা, কারো কাছ থেকে সহযোগিতার জন্য হাত না বাড়াইয়া, কোনো মানুষ যখন তার রশি নিবে, লাকড়ি কাটার মতো যন্ত্র হাতে নিয়ে পাহাড়ে যাবে, পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে বোঝাই করে যখন বাজারে বিক্রি করে, ওখান থেকে যা পাবে তা দিয়ে যখন তারা খাবে, ওই ভিক্ষা করে খাওয়া অন্যের কাছে চেয়ে টাকা নিয়ে খাওয়ার চাইতে অনেক উত্তম। কারণ বন্ধু, পৃথিবীর মানুষের অন্তরের চক্ষু নাই, এই বিদায় পৃথিবীর মানুষ দেখতে পায় না। আসলে বন্ধু, গরিবরাই আল্লাহর কাছে, যেই গরিবরা কোনো দালালি করে না, কোনো মানুষের কোনো ক্ষতি করে না। গরিবের মধ্যে কিন্তু সবাই একরকম না। কিছু গরিব আছে সমাজের মধ্যে বড় অসভ্য, কিছু কিছু সম্মানী মানুষের ইজ্জত নষ্ট করার জন্য অসৎ চক্রের সাথে সম্পৃক্ত থাকে, 2টা টাকার জন্য, ঠিক কিনা বলেন? আছে না নাই? সমাজের মধ্যে এরকম নিকৃষ্ট কর্মকাণ্ড হয় কিনা? আল্লাহর নবী বলে দিয়েছেন এটা করা যাবে না। তোমরা লাকড়ি কেটে কাঠুরিয়া হয়ে বেঁচে থাকো, তারপরেও অন্যের করুণার পাত্র হয়ে নয়। জোরে বলেন না সুবহান। আর একটু মহব্বতে পড়ুন না সুবহান। আমার সাথে কি আপনারা একমত? আর জোরে বলেন একমত। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের দেশে কিন্তু আর একটা শ্রম আছে, জুলুমে যে হালাল উপার্জন। আমাদের দেশে বিশেষ করে ইপিজেড গুলো, গার্মেন্টস গুলো এত বেশি জুলুম করে শ্রমিকদের উপর। একদিন তার সমস্যা, মানুষ যেহেতু সমস্যা হতে পারে, যথাযথভাবে অফিসে অ্যাটেন্ড করতে না পারলে অনেক টাকা মাইনাস করে দেয়। আছে না নাই? আমি আমার ভক্তদের কাছ থেকে শুনছি, একটা নাকি হাজিরা বোনাস আছে, সেটাও তারা মাইনাস করে দেয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমরা তোমাদের শ্রমিকের গায়ের ঘাম মাটিতে পড়ার আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। যদি তাদের পারিশ্রমিক না দাও, তুমি যদি তোমার মতো করে তোমার হাতে যেহেতু ক্ষমতা প্রয়োগ করো, তাহলে এই ক্ষমতার বলে যে উপার্জন হবে সেটাও তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন।
আরো জোরে তথ্যগুলো জানার দরকার আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে বাগান লাগায়, বা রাস্তার উপরে আম গাছ আছে, বড়ই গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, বিশেষ করে জমিনের পাড়ে আছে তাল গাছ, আছে না নাই? নারকেল কিন্তু সবার পক্ষে খাওয়া সম্ভব হয় না, কারণ সবাই সবার নির্দিষ্ট এরিয়াতে গাছ লাগায়, ঠিক না বেঠি? আরো জোরে মহাব্বতে। আল্লাহর নবী বলেছে, রে পৃথিবীর মানুষ, কোন মানুষ যখন তোমার গাছ থেকে বড়ই বড়ই পেরে খাবে, আম পেরে খাবে, মাঠে বিশেষ করে বাংলাদেশে দুইটা জিনিস খুব জনপ্রিয়, একটা হলো আখ, আরেকটা হলো ক্ষীরা এবং শশা। ক্ষীরা হলো ছোট, শশা হলো বড়। এগুলো খাইতে মানুষ কখনো মালিককে জিজ্ঞেস করে না, কিন্তু কোন মালিকের জমিন থেকে যদি কোনো পথচারী শশা পেরে খায়, ও বন্ধু ক্ষীরা পেরে খায়, এবং গাছের ফল যখন অধিকার খাটিয়ে তারা খাবে, আল্লাহ তাদের প্রতি এত বেশি খুশি হবে, যত বেশি খুশি হবে যতক্ষণ না তাদেরকে তারা চোর বলে আখ্যায়িত করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে কি বুঝেন নাই? তার মানে আপনার ফল অন্যজন খেয়েছে, সে কিন্তু আপনার শত্রু। কি সাক্ষীও আছে, আপনার কাছে প্রমাণও আছে, সব আছে, কিন্তু আপনার গাছের ফল সে খেয়ে ফেলেছে। জানার পরও আপনি সমাজে সর্দারের কাছে বিচার দিলেন না, বিচারকের কাছে বিচার দিলেন না, আপনি জীবনে একটা মুহূর্তের জন্য তাকে চোরও বললেন না। আমার নবী বলেছে, তুমি যে খুশি হয়েছো, গাছ লাগাইছো, তুমি ফল খেয়েছে পশু, ফল খেয়েছে পাখি। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আরেকটা রেওয়াজ আছে, বাঙালিরা বেশি বেশি পছন্দ করে ছাগল গরু লালন পালন করতে। যাদের খামার আছে তারা খামারে সীমাবদ্ধ রাখে, ম্যাক্সিমাম লোক মাঠে ছেড়ে দেয়। বন্ধু, এই জমিনে ঘাস খায়, আরেকটাতে গিয়ে ধান খায়, খায় কিনা? আমাদের দেশে বন্ধু, এই যে আপনার জমিনের এক গোছা ধান খেয়েছে আরেকজনের গরু অথবা ছাগল, আপনি তাকে কোনো কি দিলেন না, মিথ্যাবাদী বললেন না, চোর বললেন না, বিচারের আয়োজন করলেন না, আপনি হাসি মুখে মেনে নিয়েছেন। গবাদি পশু খেয়ে ফেলেছে, কিছু করার নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উদার মনের কারণে, ভালোবাসার কারণে যা খেয়েছে মানুষ, গরু, ছাগল, পশু পাখি, প্রত্যেকটার বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হয়েছে সাদকার সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা খবর পেয়ে খুশি হয়েছেন কিনা? আর জোরে বলেন না সবাই। বন্ধুরে আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, বন্ধু, আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে, আমাদের সব কিছুর পরিবর্তনের জন্য অবশ্যই প্রয়োজন আমাদের সুন্দর একটা মানসিকতা, ঠিক কিনা বলেন? আর জোরে আমার সাথে একমত? বন্ধুরা আমার, কাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিয়ে গমন করে। সাহাবীগণ লোকটির শক্তি উদ্দীপনা দেখে বললেন, হে আল্লাহর রাসূল, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল ইরশাদ করেছেন, যদি লোকটি তার ছোট্ট ছোট্ট সন্তানের উপার্জনের চেষ্টায় বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে। কথা কি বুঝতে পারছেন? হালাল উপার্জন, হালাল রিজিকের জন্য পরিশ্রম করা, দেখেন কতটা নেয়ামত। এক পক্ষ দিনের জন্য যুদ্ধ করতেছে, কি করতেছে? সুটাম দেহের লোক রাসূলের কাছে দিয়ে যাচ্ছে। সাহাবীরা ডেকে ডেকে বলছে, নবী গো, এই লোকটা যদি জিহাদ করত, যুদ্ধ করত, তাহলে কতই না ভালো হতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় থাকলে কত না ভালো হতো। নবী উত্তর দিয়েছেন, এই লোকটা যদি তার সন্তানের রিজিকের জন্য বের হয়ে থাকে, বাবা মা রিজিকের জন্য বের হয়ে থাকে, আপনজনের অভাব দূর করার জন্য রিজিকের জন্য বের হয়ে থাকে, সে যদি মনে করে আমি সমাজের, আমার ফ্যামিলির কারো উপর আমি বোঝা হয়ে থাকবো না, কি করবো না?
আমি আমার মা বাবা ভাই বোন কারো উপর আমি বোঝা হয়ে থাকবো না। বিশেষ করে বাবা আমাকে লালন পালন করেছে, আমি বড় হওয়ার পরেও যদি বাবার কাঁধে আমি বোঝা হয়ে থাকতে হয়, আমার চেয়ে ব্যর্থ জীবন আর কারো হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন এইরকম ভাবে কোনো চিন্তা নিয়ে যদি কেউ হালাল উপার্জনের জন্য বের হয়, সে হালাল উপার্জন করলো না, সে যেন দিনের জন্য জিহাদ করতেছে। কারণ বর্তমানে গজবের জামানা, বর্তমানে ফিতনার জামানা, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে একটা জিনিস বন্ধু শিখিয়েছে, অত্যাধুনিক পরিবেশ আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, আধুনিক প্রযুক্তি আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে। সেই জিনিসটা হলো একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, অনেক দৌলতের মালিক হতে হবে। এটা হালাল হোক বা হারাম হোক সেটা আমার দেখার বিষয় না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথায় কি একমত? তাহলে আপনারা হালাল উপার্জন তো করলেন না, দিনের জন্য যুদ্ধ করলেন। ঠিক কিনা বলেন? আরো অনেক কথা বলার আছে, আর বলতে পারবো না, প্রত্যেকদিন দেরি হয়ে যায়। বন্ধুরে আমার অনেক মুসল্লিরা অনেক সময় বিরক্ত হন। আপনাদেরকে আজকে আমি একটা কথা বলবো বন্ধু, আমি দলিল দিতে পারবো না, দলিল আমার মোবাইলে লয়ে রাখছিস, কনফিউশন হলে পরে দেখাবো। আমি ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজ পড়ি। কি দিয়ে? কমন সূরা দিয়ে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এখানে প্রত্যেকটা জুমার দিনে আয়াত পাল্টাতে হবে, সূরা পাল্টাতে হবে, এমন কোনো দলিল নাই। ঠিক কিনা বলেন? এমন কোনো দলিল নাই। আল্লাহর হাবিব বলেছেন বড় যখন জামাত হবে তখন সূরা হবে ছোট। কি? যেমন আপনারা অনেক আগে আসছেন, ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেছেন। কি করতেছেন? এটা হাদিস শরীফের কথা, এটা বানানো কথা না। আপনারা অপেক্ষা করতেছেন ইমাম সাহেবের জন্য। এই যে আসছেন, নামাজ পড়বো, মিলাদ পড়বো, সুন্নত পড়বো, তারপরে বের হবেন। এখানে অসুস্থ মানুষ আছে না নাই? প্রস্রাবের বেগ হতে পারে কিনা? আপনি ওয়াজ না শুনলে সমস্যা নাই, কিন্তু নামাজে দাঁড়াইলে যদি তার শারীরিক পরিবর্তন দেখা দেয়, আর যদি বন্ধু মুসল্লি বিরক্ত হয়ে যায়, তাহলে এটার দায়ভার নিতে হবে আমাকে। এক সাহাবী বন্ধু, তিনি রাসূলের সাথে এশারের জামাত পড়তেন। এশারের জামাত পড়ে তিনি তো ওনার মহল্লায় গিয়ে তিনি কি করতেন? আবার নামাজ পড়াতেন। কিন্তু নামাজ যে পড়াতেন অনেক বড় বড় কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন এক সাহাবী বিরক্ত হয়ে গেল। সাহাবী বিরক্ত হয়ে তিনি জামাত ছেড়ে একা একা নামাজ পড়ে তার কর্মে চলে গেল। এবার আমার নবীর কাছে খবর যখন গেল, আমার নবী তাকে ডাকলেন। এমন ভাবে নামাজ পড়ানো যাবে না যেই নামাজে মুসল্লি বিরক্ত হয়ে জামাত ছেড়ে দিতে বাধ্য হয়। জুমার দিনটা অনেক বড় জামাত। ঠিক কিনা? কি জামাত? আপনাদের দরকার কি? আমার কানে অনেক এসেছে কিন্তু মনে নাই আপনাদেরকে বুঝাইতে, এই জন্য বুঝাইতে পারি না। আপনাদের দরকার হলো নামাজ গ্র্যান্টেড হতে হবে। ঠিক কিনা? আপনারা যে ইমাম আনছেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে, সকলার দায়িত্ব আপনার ইমাম সাহেবের কাঁধে তুলে দিয়েছেন। আর ইমাম সাহেব পবিত্র জায়গায় দাঁড়াইয়া বলছে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াহজুরু। ইমাম সাহেব বলেছে যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত হবে সকল মুসল্লির দায়িত্ব নিয়ে ইমাম সাহেব দাঁড়িয়েছে। নামাজে কোনো ক্ষতি হলে দায়ভার নেবে ইমাম সাহেব জামাতের। আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। আর আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি আমার এখানে সভাপতি বুঝি না, সেক্রেটারি বুঝি না, ক্যাশিয়ার বুঝি না, ব্যাংকার বুঝি না, টিচিং প্রফেশনে আছে মাস্টার বুঝি না, একজন ডাক্তার বুঝি না, আবার একেবারে তৃণমূল পর্যায়ের লোকাল কোনো মুসল্লি বুঝি না। কারণ আমার মুসল্লি সবাই আমার ভালোবাসার জায়গা, আমার কলবে সবার জায়গা একই রকম। ঠিক কিনা বলেন? যার যত সমস্যা সরাসরি বলবেন। বলে হুজুর কেন? কারণ এই জন্য সরাসরি বলবেন, আমার থেকে নামাজ পড়ার পরে বের হয়ে যদি একটা আংশিক সমালোচনা করেন আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনারা গজবের দিকে দাবিত হন, ধ্বংসস্তূপে পরিণত হন, অন্ধকার জগতের দিকে দাবিত হন, এটা আমি কখনোই চাইব না। আমি কখনোই কোনো অহংকার করছি আপনাদের সাথে? আমার জায়গায় থেকে, আমার যে জায়গা থেকে আমি কোনোদিন আপনাদের সাথে অহংকার করছি? তাহলে আপনাদের আমার সাথে দ্বিধায় কথা বলবেন। কথা কি বুঝতে পারছেন? নির্দ্বিধায় কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আবারও করজোরে মিনতি করছি, আপনারা সকলে এই হারাম উপার্জন থেকে একটু উঠে আসেন, দুনিয়ার লোভ লালসা থেকে একটু দূরে থাকেন।
ছেলে বয়সে ছেলেরা মারা যায়, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুটা এখন একবার ইজি হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু কবরে যাওয়ার পরে আপনার আমার সঙ্গী তো কেউ নাই, উপায় থাকবে না। কবরে গেলে আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, উপার্জনটা যদি হারাম হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল পথ উপার্জন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা সুন্নত পড়েননি তারা চারা গাছ বুঝতে পারলাম, কিন্তু আমার মনে একটাই কষ্ট, একটাই সিদ্ধান্ত, আমার যেই মানুষগুলো আমার আশেপাশে আছে তারা তো হারামের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে। তাহলে এই দেশেরই তো মানুষ, জানেন এই মুখ দিয়ে যদি কেউ হারাম খাবার জেনে শুনে কি করে, চিবিয়ে খায়, এই মুখের ডাক আল্লাহ কোনোদিন সহ্য করবে না। এই দেহে যদি হারাম উপার্জিত অর্থের কোনো কাপড় জড়িত থাকে, এই বডির কোনো গোলামি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন, এখন আমি কি করব? তা আমি এই জন্য আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আর বিশেষ করে আমাদের বর্তমান আমার মা বোনেরা, ম্যাক্সিমাম মা বোনেরা কোরআন হাদিসের দৃষ্টি আর আমার দৃষ্টিকোণ থেকে এরা দায়ুস। শরীয়তের আইনে যেই নারীদের সাথে, যেই পুরুষের সাথে তাদের দেখা করা জায়েজ আছে, এর বাহিরে অতিরিক্ত 40 জন বেগানা পুরুষের সাথে দেখা হলে সে দায়ুস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতের গেটে লেখা থাকবে, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বিশেষ করে তাদের প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে কিভাবে ঢিলা কুলুপ নিতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, পুরুষ বলেন নারী বলেন, অধিকাংশ পুরুষ নারী জানে না। আমি কিন্তু প্রত্যেকটা জুমার দিনে সিদ্ধান্ত নিয়ে আসি যে 5 মিনিট আমি একটা বিষয়ের উপর অতিরিক্ত কথা বলবো, এই আমলটা আমি দিব, কিন্তু ওই যে আলোচনা করতে করতে তার মনে থাকে না। সম্মানিত উপস্থিতি, অনুরোধ রইল আপনারা কেউ কি করবেন না, হারাম কথা বলে না। শরীয়ত ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের যথেষ্ট গুরুত্ব রয়েছে, এটাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে মহাব্বতে, আর একটু উত্তম। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ যখন উপার্জন করে, একটা মানুষ যখন খাবার খায়, তখন নিজের উপার্জিত অর্থ দিয়ে যে খাবারটা খায়, এর চাইতে পরিতৃপ্ত ভাবে অন্য কোনো জায়গায়, অন্য কারো বাড়িতে খাওয়ার কোনো সুযোগ। কথা বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে মহাব্বতে। আসলে বাস্তবে 1 মিনিটের জন্য নিজের বিবেককে একটু প্রশ্ন করুন তো, আমার কথাটা কি আপনাদের কাছে সত্য মনে হয়? আমার সেক্রেটারি বলে দিচ্ছে ফার্স্ট টাইমে সত্য। কথা বলেন, আপনার 1 মিনিটের জন্য আপনার এই জায়গাটাকে, বিবেকটাকে প্রশ্ন করুন, বা আপনি আপনার কলবের দিকে 1 মিনিটের জন্য ঢুকেন। আসলেই কিন্তু বাস্তব সত্য, আসলেই বাস্তব সত্য। নিজে উপার্জন করে, পরিশ্রম করে যেটা আনে, দেখবেন নিজে, নিজের ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে বসে যখন একটু করে খায়, তারপরেও কিন্তু এখানে অনেক তৃপ্তি আসে। আর আপনারা জানেন কি, প্রকৃত আল্লাহর গোলাম যারা, তাদেরকে শুধু লেবাস দেখে চেনা যায় না, ভিখারির বেশে, প্রতীকের বেশিও কিন্তু তাদেরকে পাওয়া। বিশেষ করে আমি অনেক সময় অনেক দুস্থ মানুষকে দেখলে টাকা দিতে চাই, টাকা না, টাকা না। আর আমার এই ছেলেরা তো দেখছেই, আমার এই ছেলেরা দেখছে, তার ভিতরে কোনো দেখছেন ওই যে আরিফ, একটা লোক যে পাগল যে আসলো, এই যে মসজিদে যে আসলো একবার, একটা পাগল, তার জীবনে কত স্টেশনে সময় আমার আলোচনা শুনছে। পাগল একটা গাঠুরির সাথে, কত চেষ্টা করলাম তাকে টাকা দিতে, সে টাকা নেয় না। সে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দোয়াই চাই, আল্লাহ যেন আমার খাস ইমানদার বানায়। এই কথাটা একাধিকবার বলেছেন। আর কিন্তু তার সাথে আমার দেখা, প্রকৃত মুমিন যারা, তারা অন্যের ঘরে খাওয়া নিয়ে কখনো ইন্টারেস্ট ফেল করবে না, কারণ এখানে ঝামেলা থাকতে পারে। আপনারা মনে রাখতে হবে, যদিও জিহ্বাকে ব্যবহার করে আমরা সবকিছু করি, এই জিহ্বা হচ্ছে গোস্তর টুকরা নামক এক জিহ্বা, এটা হচ্ছে চরম আকারের বেয়াদব। তা আমার সাথেও আছে, এটার কোনো কি নাই, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। নাকে যখন ঘ্রাণ আসবে তখন কিন্তু সে মুখের ভিতর লাফালাফি শুরু করবে। আপনাকে তখন মনে করতে হবে, পৃথিবীতে লাফালাফি কিন্তু শয়তানের পাগলদেরই বেশি হয়। আর মুমিন যারা প্রকৃত হালাল উপার্জন দিয়ে খেতে যারা পছন্দ করে, তাদের জিহ্বা কিন্তু সহজে লাভ দিবে না। ঠিক কিনা বলেন? আমার কথা যদি আপনাদের কাছে এক্সেপশনাল না হয়, আপনারা আমাকে বলবেন। সম্মানিত উপস্থিতি, একটু মন দিয়ে শুনবেন। সকলের কাছে আমার অনুরোধ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন পৃথিবীতে তারা বকরি চড়িয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবন তো অন্যরকম। আমার নবী অন্য সকল নবীরটা আবার আপনার আমার জানা নাও থাকতে পারে, কিন্তু আমার নবী যখন দুধ মা হালিমা তার ওট ছিল দুর্বল, আমার নবীর সংস্পর্শে আসার কারণে দুর্বল ওট সবার আগে সকল দাত্রীকে ফেলে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো মেজগুলো পুষ্ট হয়ে গেল। তখন সবাই বলল, হালিমার বকরিগুলো কোথায় চড়ায়, আমাদেরটাও সেখানে দিব, কারণ হালিমারটি দুধ বেশি দেয়, পুষ্ট বেশি থাকে। আসলে এটা মাঠের বরকত না, স্বয়ং বরকত হলো আমার মদিনা ওয়ালা। ঢের জোরে জোরে বলো ঠিক কিনা? আরো জোরে। আমার নবীকে যেদিন নিয়ে গিয়েছিল হালিমা, ওই দিনের মতো পরিতৃপ্তভাবে তার স্বজনরা দুধ আর কোনোদিন পান করতে পারে নাই, এত বেশি দুধ ছিল ওটনির বাটে। জোরে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মূল বক্তব্য হলো আমার নবী বকরি চড়িয়েছেন। আমার নবী কতই না পরিশ্রম করেছেন। বলো হুজুর উনি তো হাবিবুল্লাহ, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। ইনি ছিল সৃষ্টির জন্য মডেল, উনি ছিল সৃষ্টির জন্য শিক্ষক। আপনি পৃথিবীতে চলার ক্ষেত্রে কি কি আইন প্রয়োগ করতে হবে সবগুলো প্র্যাকটিক্যালি শিক্ষা সরকারে দু জাহা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী বকরি চড়িয়েছেন। আমার আপনার নবী আল্লাহর প্রিয় হাবিব হওয়ার পরেও যদি পৃথিবীতে বাঁচার জন্য, পৃথিবীর উপার্জনের জন্য আমাদেরকে বকরির মাধ্যমে ট্রেনিং দিতে পারে, হালাল উপার্জন কিভাবে করতে হয় সেই ট্রেনিং দিতে পারে, আমরা কেন পারবো না? কথা বলেন না কেন? এমন কোন নবী নাই যে তারা বকরি চড়াই নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অগমনী তুমি রহমতের নজরে চাইয়া দেখো গো আল্লাহ, আমি উদম গুনাহগার আল্লাহ, হুফাজ কেরামদেরকে নিয়ে আল্লাহ গো দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, আজকে যারা দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ আমার দাদা সহ, আল্লাহর একজন অসুস্থ মানুষ ক্যান্সারে আক্রান্ত হসপিটালের বেডে শায়িত আছে গো আল্লাহ, আল্লাহর একজন ভাই প্রবাসী আছে, তাবারক এনেছে প্রথম ইনকাম থেকে গো আল্লাহ, খাস করে আমার কাছে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দি দোয়া চেয়েছি, মেহেরবানি করে তাদেরকে নিয়ে হাত তুলেছি, দয়া করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের শুরু থেকে এই পর্যন্ত যত আমল করেছি, যত আলোচনা করেছি, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিই। প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আদি থেকে অদ্য পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত তোমার যত গোলামেরা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে যিনি ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ অসুস্থ হলে মানুষ চির অসহায় হয়ে যায় গো মনি গো, দয়া চাই তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি যদি বলো কোন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে পায়া কোন, একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ তাকে সুস্থ করে দাও, বিমার থেকে শেফা দান করে দাও, ফ্যামিলির তাকে সুস্থ করে ফ্যামিলির সকলকে তুমি সুস্থতা দান করে দাও। তাকে আল্লাহ
সুস্থ জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করার তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, বড় দাবি নিয়ে হাত তুলেছি গো আল্লাহ, প্রেমের দাবি, ভালোবাসার দাবি, স্রষ্টার সাথে সৃষ্টির এক প্রেমের নিবিড় বন্ধন, সেই দাবি নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে মানুষটাকে হসপিটালের বেড থেকে সুস্থ করে বাড়িতে তুমি ফেরাইয়া দাও। আল্লাহ, দাদা দোয়া চেয়েছি, আল্লাহ চোখে ব্যথা পেয়েছে, মেহেরবানি করে তার চক্ষুটাকে সুস্থ করে দাও। খাস রহমত তুমি বর্ষণ করে দাও, তাকে সুস্থ করে দিয়ে ফ্যামিলির সবাইকে মানসিকভাবে সুস্থ করে দাও। আল্লাহ, ওনার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। আল্লাহ, আরেকটা ছেলে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, ভাইটা সৌদি আরব আছে, ভাইকে তুমি কবুল করে নাও, মনের আশা তুমি পুরা করে দাও। আজকে দরখাস্ত করে দিলাম, অর্থনৈতিক চাকা যেন কঠিনভাবে বৃদ্ধি করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, খাস করে আমার আল্লাহ তোমার এই প্রিয় বান্দি বড়রা থেকে দোয়া চেয়েছে গো আল্লাহ। অগমনী, তার মনে কত বড় পবিত্র আশা নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তার মনের স্বপ্ন তুমি পুরা করে দাও। আল্লাহ, তাকে তার মনের আশা পুরা করে দিয়ে তুমি মানসিকভাবে সুস্থতা দান করে দাও। তার ব্যক্তি জীবন তুমি সুখের করে দাও, সাংসারিক জীবনের উপর খাস রহমত বর্ষণ করে দাও। তাদের ফ্যামিলি, তার ইচ্ছাগুলো তোমার দরবারে আল্লাহ তুলে ধরলাম। দয়া করে মায়া করে এখানে যারা আছে তাদের উসিলায় তুমি ক্ষমা করে দাও, আশা পুরো করে দাও। সিলেটের জমিনে আছে আল্লাহ তোমার এক বান্দি আমার পাগল, আল্লাহ তোমার হাবিবের পাগল, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ ফেনীতে আছে, তাকে তুমি সুস্থতা দান করে দাও। ঢাকা থেকে দোয়া চেয়েছে, তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমেরিকা থেকে দোয়া চেয়েছে, তাদের মনের আশা তুমি পুরা করে দাও। আল্লাহ ওমান প্রবাসী আল্লাহ দোয়া চেয়েছে, তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী হয়েছে, তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে কিশোরগঞ্জ থেকে এসেছে মেহমান, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাজাপাড়া থেকে এসেছিল মেহমান, তাদেরকে তুমি কবুল করে নাও। আরো অন্যান্য জায়গা থেকে, শহরের বিভিন্ন জায়গা থেকে মেহমানেরা এসেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। খাস করে আমার মসজিদের যত মুসল্লি, প্রত্যেকের ঘরে ঘরে তোমার রহমত তুমি পৌঁছায়া দাও। ওগো দয়াল, মেহেরবানি করে হালাল ভাবে উপার্জনের তৌফিক দাও। মনের করে যত আশা, সব আশা তুমি পুরো করে দাও। যেমনি করে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তেমনি ভাবে চলার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৌতের দিনে মোদের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।